এক গ্রামে রনি নামে এক যুবক থাকত। সে ঈশ্বরের প্রতি বিশ্বাসী ছিল এবং মনে মনে ঠিক করেছিল যে এবার সে তার জীবনটা শুধরে নেবে। প্রতিদিন সকালে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে আর পবিত্র বাক্য পড়বে। একদিন সকাল 6টায় রনি ফোনের অ্যালার্ম বাজল। রনি চোখ খুলে ভাবল, আজ থেকে আমি আমার জীবন বদলাবো। কিন্তু সে বিছানা থেকে ওঠার আগেই তার মাথায় একটা আলতু চিন্তা এলো। মাত্র তো 6টা বাজে, 5 মিনিট একটু ফোনটা দেখে নিই, তারপর ফ্রেশ হয়ে প্রার্থনায় বসব। রনি ভাবল, 5 মিনিটে আর কি বা হবে। কিন্তু সে জানতো না, শয়তান মানুষের পুরো বছরের বা মাসের ক্ষতি করার প্ল্যান করে না। সে প্রতিদিন সকালে উঠে শুধু একটা 24 ঘন্টার টার্গেট সেট করে। আজ কিভাবে এর দিনটা নষ্ট করা যায়। দেখতে দেখতে ফোনের স্ক্রিন স্ক্রোল করতে করতে কখন 2 ঘন্টা কেটে গেল, রনি টেরই পেল না। যখন ঘড়ির দিকে তাকালো, দেখল সকাল 8টা বেজে গেছে। প্রার্থনার সময় শেষ, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। রনি তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। শয়তান আড়াল থেকে হেসে বলল, আজকের সকালটা তো নষ্ট করতে পেরেছি, এবার বাকি দিনটার ব্যবস্থা করছি। অফিসে যাওয়ার পর রনির এক আত্মীয় বা সহকর্মী তাকে একটা ফালতু বিষয় নিয়ে খুব খোঁচা দিয়ে কথা বলল। রনির মনটা ভীষণ খারাপ হয়ে গেল। রাগ আর অশান্তিতে তার মাথা কাজ করা বন্ধ করে দিল। সে ভাবল, আজ রাতে বাড়ি ফিরে মন শান্ত করে ভালো করে প্রার্থনা করব। রাত 8টায় রনি যখন বাড়ি ফিরল, সে ভীষণ ক্লান্ত। সোফায় বসে সে তার বাবার কথা, তার দাদুর কথা ভাবতে লাগল। তার দাদু খুব অল্প বয়সে ডিপ্রেশন আর পারিবারিক অশান্তিতে ভুগেছিলেন। তার বাবাও সারা জীবন অশান্তির মধ্যে কাটিয়েছেন। আর আজ রনিও নিজের জীবনে সেই একই একাকিত্ব আর পারিবারিক সমস্যার লক্ষণ দেখতে পাচ্ছিল। রনি জানত যে একমাত্র ঈশ্বরের সামর্থ্যই পারে এই বংশগত অভিশাপ বা বন্ধন থেকে তাকে মুক্ত করতে। সে সোফা থেকে উঠে যেই না প্রার্থনার জায়গায় বসতে যাবে, অমনি তার প্রিয় একটা টিভি শো শুরু হয়ে গেল। সাথে সাথে ফোনে একটা নোটিফিকেশনও এলো। রনি ক্লান্ত হয়ে ভাবল, আজ বড্ড ধকল গেছে, মনটাও ভালো নেই। আজকের দিনটা থাক, কাল সোমবার, একদম সপ্তাহের শুরু থেকে ফ্রেশ মনে প্রার্থনা শুরু করব। রনি টিভি দেখতে দেখতে সোফাতেই ঘুমিয়ে পড়ল। সে ভাবল সে সোমবার থেকে শুরু করবে, কিন্তু সে জানতো না যে সেই সোমবার কোনোদিন আসবে না। কারণ সোমবারে শয়তান একটা নতুন সারপ্রাইজ, একটা নতুন অশান্তি তৈরি করে রাখবে। এভাবেই শয়তান আমাদের জীবন থেকে একটা একটা করে দিন চুরি করে। আজ আমরা চার্চে গিয়ে বলি, আমি 5 বছর ধরে বিশ্বাসী, তাও আমার জীবন বদলায় না কেন? কিন্তু আমরা যদি আমাদের জীবনের ডায়েরি খুলে দেখতাম, তবে দেখতাম এই 5 বছরের মধ্যে 4 বছরই আমরা ঈশ্বরের দরবারে অনুপস্থিত ছিলাম। কখনো ফোনের চক্করে, কখনো সিরিয়ালের চক্করে, আর কখনো অলসতার কারণে। ঈশ্বরের কাছে আমাদের হাজিরার খাতা তো ফাঁকা। মরুভূমিতে ঈশ্বর যখন ইসরায়েলীয়দের জন্য মান্না, স্বর্গীয় খাদ্য পাঠাতেন, তখন প্রতিদিনেরটা প্রতিদিন পাঠাতেন। কেউ যদি অলসতা করে পরের দিনের জন্য জমিয়ে রাখত, তাতে পোকা ধরে যেত, গন্ধ হয়ে যেত। ঈশ্বরের উপস্থিতি আর সামর্থ্য ঠিক তেমন। ওটা রোজকার শক্তির রুটি, যা প্রতিদিন হাঁটু গেড়ে ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিতে হয়। হঠাৎ মাঝরাতে রনির ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার, টিভিটা তখনও চলছে। সে এক অদ্ভুত শূন্যতা অনুভব করল এবং বুঝতে পারল যে শয়তান কিভাবে প্রতিদিন তাকে ফাঁদে ফেলছে। সে সঙ্গে সঙ্গে টিভিটা বন্ধ করল এবং মেঝের ওপর হাঁটু গেড়ে বসল। চোখে জল নিয়ে সে বলল, প্রভু, আমার ভুল হয়ে গেছে। আমি আর আমার আজ নষ্ট করব না। আমি কালকের ভরসায় থাকব না, আজ থেকেই শুরু করব। গল্পের শিক্ষা: শয়তান আপনার অতীত বা ভবিষ্যৎ নিয়ে লড়ছে না, সে লড়ছে আপনার আজ নিয়ে। সে চায় আজ আপনি অলসতা করুন, আজ আপনি ঈশ্বরের থেকে দূরে থাকুন। আজ যদি আপনার দিনটা ঈশ্বরের চরণে কাটে, তবে কালকের সূর্য আপনার জীবনে এক নতুন সামর্থ্য আর বিজয় নিয়ে আসবে।